করব নান পুরি। তার জন্য এখানে আমি 150 গ্রাম টক দই নিয়ে নিলাম। দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি, দিলাম 2 চামচ সাদা তেল, দিলাম 1/3 চামচ খাবার সোডা, বেকিং সোডা। এখন আমি সমস্ত উপকরণ ভালো করে ফেটিয়ে নেব। দিলাম 1 কাপ ময়দা, 1.5 কাপের থেকে একটু বেশি, একটু কম ময়দা দিলাম। এখন আমি এটা ভালো করে মেখে নেব। শক্ত করে মাখবো না, একটু নরম করেই মাখবো। যদি দরকার হয় তাহলে আমি এটার মধ্যে দই দেবো, না হলে একটু জলও দেওয়া যাবে। মনে হচ্ছে একটু দই লাগবে। দিলাম আরও 2 চামচের মতন দই। তো ডোটাকে একটু নরম করে মেখে নিলাম, একটু চ্যাটচ্যাট হয়ে আমার হাতে লেগে যাচ্ছে। এখন এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি আরবার একটু ভালো করে মেখে নেব। তো তেলটা দেওয়াতে চ্যাটচ্যাট করে আর হাতে লাগছে না, এটা পুরোটা একদম মাখা হয়ে যাচ্ছে, হাতের থেকেও উঠে আসছে। তো তেল দিয়ে মাখার পরে আর হাতে লাগছে না। এখন আমি এটাকে 30 থেকে 45 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি ময়দাটাকে কিছুক্ষণ আরও মেখে নিলাম, দিয়ে আমি গোলাগুলো করে নিলাম। গোলাগুলো আমি এরকম একটু বড় সাইজের নিয়েছি। তো খানিকটা ময়দা নিয়ে নিলাম, এখন আমি বেলে নেব। বেশি বড় করব না, এই সাইজের করে আমি এখন ভাজবো। তো পুরি বেলে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এরকম ভেজে নেব। এরকমভাবে আমি ভেজে তুলে নেব। কতটা ফুলে উঠেছে। কতটা নরম হয়েছে সেটাই আমি দেখাচ্ছি। ভেতরটা কতটা জালিদার হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একবার নিজেরা করে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে নানের সাথে খাওয়ার জন্য আমি একটু আলুর তরকারিও রেডি করে নিয়েছি।